আপনারা তো অনেক ধরনের চিকেন খেয়েছেন, কখনো কি তিল্লি চিকেন খেয়েছেন? আজ আপনাদেরকে আমি তিল দিয়ে চিকেন তৈরি করে দেখাবো, যা খেতে অসাধারণ। আর এই চিকেনটাও রান্না করতেও বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন তাহলে তৈরি করে যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। এখানে আমি 3 টেবিল চামচের মতো সাদা তিল নিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। আর অবশ্যই চুলা আঁচটা একটু মিডিয়াম থাকবে, বেশি হাইভাবে তিলটা ভাজবেন না, তাহলে তিলের থেকে তেল বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। হালকা একটু লালচে হলে এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এখন একটা হাঁড়ির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচের মতন দিয়ে দিয়েছি, এবং আস্ত জিরে দিয়ে দিলাম 1 চামচের মতন, দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা। এটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে 1 কেজির থেকে একটু বেশি আছে। চিকেনটাকে আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে মাংসটা। মাংসটা যখন কষে যাবে তখন আমি একটু ঢেকে দেব, যেন ভালোভাবে মাংসটা হয়। এখন আমি যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে পাশে রেখেছি। এটা মাংসটা যখন হয়ে যাবে তার মধ্যে আমি এটা দিয়ে দেব। দেখেন আমার মাংসটা কিছুটা হয়ে গেছে, অনেকখানি পানি উঠে আসছে। এখন আমি যে তিলটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে যে জায়গায় আমি পেস্ট করেছি সেটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এটাকে ঢেকে দেব ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর আবার দেখলাম পানিটা শুকিয়ে গেছে, একদম তেল বেশি উঠেছে। এখন আমি এটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হবে। ভালোভাবে পানি দিয়ে এটাকে আবার একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য, কারণ এটা ফার্মি মুরগি তো বেশিক্ষণ লাগে না হতে। আপনারা এটা দেশি মুরগি দিয়েও করতে পারেন, খেতে অসাধারণ। আমি এটা ঝোল বেশি শুকাবো না, আপনারা এটাকে ঝোল শুকিয়ে মাখা মাখা করেও খেতে পারেন, তাও ভালো লাগে। এটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর মধ্যেই ভালো লাগে খেতে। ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। দেখেন ঝোলটা কতটা গ্রেভি হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ লাগে। মনে হবে যে আমরা যে বাদাম বাটা দিয়ে চিকেন তৈরি করি সেরকমই স্বাদ লাগে খেতে। অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে। দিল্লি চিকেনটা অসাধারণ এক রেসিপি, খেয়ে দেখলেই বুঝবেন কতটা ভালো লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।